হ্যালো গাইস, ওয়েলকাম টু অর্জুন এম্পায়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবার চলে এসেছি। কেন চলে এসেছি সেটাই আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা একটি ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি। নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজ। তো সেটাও ওয়েব সিরিজটির নাম হচ্ছে কুরুক্ষেত্র ওয়েব সিরিজ। দারুণ করেছে ওয়েব সিরিজ, আপনারা দেখে নিন। এইটার মানে প্রেক্ষাপট রয়েছে মানে তান পান্ডবদের সাথে গৌরবদের কিভাবে মানে যুদ্ধ হয়েছিল, কি বিষয় হয়েছিল বৃত্তান্ত, পুরো বিষয়টি এর মধ্যে আলোচনা করা হয়েছে। তো এটা একটি 3D অ্যানিমেশনের ওয়েব সিরিজ। মহাবর আফতার নাসিমা আসার পর থেকে সবাই দেখছি 3D টা এখন করতে লেগেছে। এমনিতে ওয়েব সিরিজ মানে ওয়েব সিরিজটা ভালো হয়েছে। একটা জিনিস দেখুন, আমরা যে জিনিসটা মুভিতে দেখবো, ওইটার থেকেও বেশি ডিটেইলস আলোচনা করা হয় ওয়েব সিরিজে। ওয়েব সিরিজ আমাদের সবার দেখতেও ভালো লাগে এবং এই যে অনেক ওয়েব সিরিজ বোরিং করে, এই ওয়েব সিরিজটা কিন্তু বোরিং না। এটি মহাভারতের যে যুদ্ধ সম্পূর্ণ সেটার উপরে প্রেক্ষাপটে রয়েছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই অ্যানিমেশন দ্বারা তৈরি। শ্রীকৃষ্ণ, অর্জুন, কর্ণ এরা সব তো এই ওয়েব সিরিজটি ৯ টি ভাগে বিভক্ত। ৯ টি পার্ট রয়েছে এটার। একেকটি পার্ট রয়েছে ২০ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে। বাকি ১০ মিনিট ওইটা পোস্ট ক্রেডিট দেখায় আর ২০ মিনিট প্রপার ওয়েব সিরিজটা হয়। তো আপনারা সবাই দেখতে পারেন। তো এই ওয়েব সিরিজটা শুরু হবে মানে এই ওয়েব সিরিজটা একসাথে মানে ২ টো সিন একসাথে দেখাবে। মানে এক সাইডে যুদ্ধ হবে তো আরেক সাইডে ব্যাক স্টোরি এইভাবে চলবে। ব্যাক স্টোরি, যুদ্ধ এইভাবে চলবে। তো ওয়েব সিরিজটি দারুণ হয়েছে। এখানটা করে কিভাবে যুদ্ধটা হয়েছিল, তখনকার সময়ে অসুররা কিভাবে কাদেরকে পক্ষ নিয়েছিল সম্পূর্ণ ওয়েব সিরিজটি রয়েছে। একদম কোয়ালিটি দারুণ। আমি পুরোটাই দেখলাম। ওয়েব সিরিজটির ৯ টি ভাগ রয়েছে, পার্ট রয়েছে। তো তখনকার সময়ে পান্ডবরা ছিল, তাদের কি মত ছিল, তারা কেন যুদ্ধ করছে? তো তারা মানে হস্তিনাপুর যে গ্রাম, তারা একটা ডিমান্ড করেছিল যে ৫ টা পান্ডবকে ৫ টা মানে গ্রাম হস্তিনাপুরের দিতে হবে। তার ক্ষেত্রে অপোজিট দল যারা ছিল তারা সেটা মানেনি। তো সেই ক্ষেত্রে যুদ্ধটি হয়েছিল। এখানে শ্রীকৃষ্ণ, ভগবান কৃষ্ণর ভূমিকা অনেক। তিনি পুরো যুদ্ধটি রচনা করেছিলেন। তিনি পান্ডবদের হয়ে যুদ্ধতে মানে পথসারথী হিসাবে যে ঘোড়া চালায় তাদের পান্ডবদের হয়েছিল এবং কৌরবদের শ্রীকৃষ্ণ যে নারায়ণ সেনা তারা সেটা নিয়েছিল। তো এর মধ্যে নানান ভাগ আছে এখানটা করে। প্রত্যেকটা জিনিস পাই টু পাই মানে এমন ভালো করে দেখাবে, মানে মহাভারত হচ্ছে বিশাল বড় একটা জিনিস। এবার এই জিনিসটাকে এত ভালো করে দেখাবে। একবার যুদ্ধ দেখাচ্ছে তো একবার ব্যাক স্টোরি তে ফিরে যাচ্ছে। এই সিনটা দারুণ। তো মহাভারতের যুদ্ধ যেখান থেকে দ্রৌপদীর ওই বস্ত্রহরণ হয়েছিল তো সেখান থেকে হবে সিনটি, সেখান থেকে শুরু হবে। এবার ওইখান থেকে চলবে এগে কর্ণবধ আগে পর্যন্ত চলবে। কর্ণকে বধ আগে পর্যন্ত চলবে। তারপরে আ মানে এতে অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দিবে যে মহাভারতের পরে কি, কি হয়েছিল। দ্রৌপদী কৃষ্ণকে শ্রাপ কেন দিয়েছিল এগুলো সবই দেখিয়ে দিবে। তো একটা অসাম ওয়েব সিরিজ হয়েছে, আপনারা সবাই দেখতে পারেন। তো ওয়েব সিরিজের যদি ভালো দিক বলি, এটা সম্পূর্ণ ভালো দিক মুভি। এটা অনেক রিসার্চ করে হয়েছে। Netflix এর ওয়েব সিরিজ মানে দারুণ। সম্পূর্ণ রিসার্চ করে করা হয়েছে। অনেক কিছু আপনারা জানতে পারবেন এই ওয়েব সিরিজের মাধ্যমে। এখানটা করে এটা মানে ড্র্যাগ ফিল হবে না একদম। আর মানে ড্র্যাগ যদি কিছুটা ফিল হয়, এবার ওই ড্র্যাগ সেটা যদি না দেখায়, ঠিক আছে? তাহলে আপনি বুঝতেও পারবেন না যে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। এটা এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছে যে এই ঘটনাটা হচ্ছে তো কেন হচ্ছে। একবার প্রেজেন্ট এ যাচ্ছে তো একবার পাস্ট এ এইভাবে করে এগোচ্ছে পুরো ওয়েব সিরিজটি। তো প্রত্যেকটা ওয়েব সিরিজই ভালো রয়েছে। তারপরে ভীমের সন্তান, তারপর ভীমের যে সন্তান আছে সে একটি অসুর। কৃষ্ণর একজন সন্তান আছে যে কৃষ্ণর সন্তানের কথা তো সবথেকে বলতেই হয়। সে একটা হচ্ছে বিশাল যোদ্ধা। মানে তার কথা না বললে মহাভারতে বলাটাই অসম্পূর্ণ। সে বিশাল যোদ্ধা। সে একাই যেভাবে মানে ওই কৌরবদের মধ্যে যে যুদ্ধটা করেছিল একাই গিয়ে, তো তার কথা একদম বলা মানে বিশাল। সে হচ্ছে বীর যোদ্ধা। সে অনেক গুরুত্বপূর্ণ এই মহাভারতের যুদ্ধে ছিল। তখনকার সময়ে অনেকজন মারা গিয়েছিল। পুরো লাশ ঝরে পড়েছিল। তারপরে কৃষ্ণ একটা মানে দেবতা হয়েও একটা দৈব শক্তির মাধ্যমে কিভাবে ছল চাতুরি করছে, এগুলো অনেক দেখার বিষয় আছে। তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা যান, দেখুন, মজা পাবেন। নেগেটিভ দিক যদি বলতে হয়, এখানে আমার সেমন কিছু নেগেটিভ দিক মনে ধরেনি। আর বিজিএমটা মানে বিজিএম যে ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা হয় বিজিএম, তো একটু বেটার দেওয়া যেত, যেটা একটু আমাদের গুজবুম কাজ দিত। তাহলে একটু ভালো হতো। বিজিএম এর উপরে একটু খাটাতে, এটা একটু নেগেটিভ, তাছাড়া কোনো নেগেটিভ দিক নাই। আপনারা দেখুন, মজা করুন। আর আমার মতে বলে যখন ওয়েব সিরিজটা এত বড় যখন বানিয়ে দিয়েছে, ৯ টা পার্টের ওয়েব সিরিজ যখন বানিয়েছে, তো
তারপরে আমার যেটা জানার ইচ্ছা তো সেটা হচ্ছে যে ওই যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধর পরে কি হয়েছিল? যে কৃষ্ণর যে ছিল সেটা কিভাবে পুরো ধ্বংস হলো? কলিযুগের সৃষ্টি কিভাবে হলো? কৃষ্ণ কিভাবে মারা গেল? রাধা কিভাবে মারা গেল? তো এইগুলো যদি দেখাতো তাহলে আরো বেশি ভালো লাগতো। আপনারা যদি কেউ জানেন যে মহাভারতে যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের যে পরের যে সিচুয়েশন কি ক্রিয়েট হয়েছিল? কিভাবে কলিযুগের যুদ্ধ সৃষ্টি হয়েছে? এইগুলো যদি আপনারা জানেন কোনো ওয়েব সিরিজে আছে বা কোনো মুভিতে আছে তাহলে আমাকে অবশ্যই জানবেন। আমি দেখে রিভিউ করব। আমারও জানার অনেক ইচ্ছা আছে। স্পেসিক্যালি আমি মহাভারত দেখতে আমার খুব ভালো লাগে। যুদ্ধর পরের যে সিন আপনারা বুঝতে পারছেন? যুদ্ধের পরে যে সিন, যুদ্ধের পরে কি হয়েছিল, কিভাবে কলিযুগের সৃষ্টি এইসব মানে ওয়েব সিরিজে দেখালে ভালো হতো। তো আমাদের এগুলো দেখার ইচ্ছা আছে। আপনারা যদি জানেন এরকম কোনো ওয়েব সিরিজ যেগুলো যুদ্ধের পরে সিন দেখিয়েছে, তো এগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো আর আমি যেটা বললাম ওয়েব সিরিজের ক্ষেত্রে যদি মানে যুদ্ধের এত বড় যখন ওয়েব সিরিজ বানিয়েছে, যুদ্ধের পরবর্তী সিন দিয়ে দেখে যদি শেষ হচ্ছে মানে কলিযুগটা শুরু হলো, তারপরে যদি ওয়েব সিরিজটা শেষ হতো, তাহলে আরো বেশি মজা হয়ে যেত। তো এরকম কোনো যদি ওয়েবসাইট যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো ততক্ষণের জন্য আসছি আবার পরবর্তী রিভিউ নিয়ে। তো ততক্ষণের জন্য কি করবেন? ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দিন। বাই, বাই গাইস।